আমার সুপ্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থী প্রিয়দেরকে সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের টাইপ ভিত্তিক প্রশ্নের সমাধানের ষষ্ঠ পর্বে স্বাগত। আজ আমরা টাইপ 6 সম্পর্কে আলোচনা করব। আমাদের টাইপ 6 যে মূল প্রশ্নটি নির্বাচন করা হয়েছে সেটি হলো cos a প্লাস sin a সমান √2 cos a হয়, তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। অর্থাৎ আমাদের এই মূল প্রশ্নটি আমাদের বোর্ড বইয়ের 185 নং পৃষ্ঠায় রয়েছে, যেটি 9.1 এর 21 নম্বর অঙ্কটি। এই মূল প্রশ্নটির আলোকে 10টি প্রশ্ন নির্বাচন করা হয়েছে, যেগুলো বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এসেছে। তাহলে কালক্ষেপণ না করে আমরা আমাদের সমাধান পর্ব শুরু করি। 1 cot θ প্লাস cos θ সমান a, cot θ মাইনাস cos θ সমান b এবং b সমান √2 cos θ হলে প্রমাণ করো যে a সমান √2 cot θ। এই প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে cot θ প্লাস cos θ সমান a এবং cot θ মাইনাস cos θ সমান b, এবং আমাদের অপর একটি অংশ রয়েছে আবার b সমান √2 cos θ। তো এবার আমরা এই অংশটা নিয়েই কাজ করব, অর্থাৎ এই অংশটা কাজ করে আমরা এই যে a সমান √2 cot θ প্রমাণ করব। বা এবার b এর জায়গায় আমরা b এর মান বসাই দিব। তো b এর মান হিসেবে আমরা লিখতে পারি cot θ মাইনাস cos θ সমান, এখানে আছে আমাদের √2 cos θ। তো এবার আমরা যে কোনো একজনকে ডান পাশে নিয়ে যাব। তো আমরা যদি cot θ ডান পাশে নিয়ে যাই তাহলে তো cot θ নিলে তো আমাদের সুবিধা হচ্ছে না। তো যদি আমরা cos θ নিই তাহলে কিন্তু এখানে যে cos θ আর এই cos θ গেলে প্লাস cos θ হবে, তাহলে কিন্তু আমরা কমন নিতে পারি। তাহলে যে কোনো একটি অংশকে নিলেই আমাদের হবে না, আমাদের সুবিধা অনুযায়ী আমাকে নিতে হবে। বা তাহলে বাম পাশে আমাদের থাকবে cot θ সমান √2 cos θ, বাম পাশ থেকে মাইনাস cos θ ডান পাশে গেলে প্লাস cos θ হবে। বা বাম পাশে cot θ থাকবে। তো এবার আমাদের এই দুইটা অংশ থেকে বা দুইটা পদ থেকে আমরা দেখতে পাচ্ছি cos θ রয়েছে, যার কারণে আমরা cos θ কমন নিতে পারি। এখন এই কমন নিয়ে অংশটা আমরা প্রথমে না নিয়ে শেষে নেব। তাহলে এখানে আমরা যদি cos θ কমন নিই তাহলে এখানে থাকবে √2 প্লাস এখানে যে cos θ চলে গেল তাহলে থাকছে 1। তো এবার এই cos θ আমরা প্রথমে না লিখে আমরা শেষে লিখে দিতে পারি, কারণ তো এই ক্ষেত্রে √2 প্লাস 1 কিন্তু একটা সংখ্যা। তো সংখ্যা সাধারণত যে কোনো মানের আগে কিন্তু সংখ্যা বসে। যেমন আমরা x2 লিখি না, আমরা লিখি 2x। তো এই ক্ষেত্রে √2 প্লাস 1 এটা একটা সংখ্যা এবং cos θ যেহেতু একটা ত্রিকোণমিতিক অনুপাত। উদাহরণ হিসেবে বলা যায় যে আমরা দোকানে গিয়ে এরকম বলি না যে বিস্কুট 5টি দেন, বিস্কুট 10টি দেন, অথবা ভাজা 5 প্যাকেট দেন। আমরা কিন্তু সংখ্যাগুলোকে আগে বলি, যেমন আমাকে 5 প্যাকেট ভাজা দেন, আমাকে 10টা বিস্কুট দেন, আমাকে 10টা কলা দেন। সংখ্যাগুলোকে সাধারণত সামনেই রাখা হয়। তো এই ক্ষেত্রে আমরা সেটাই করলাম। তো এবার এই যে √2 প্লাস 1 আমাদের ডান পাশে আছে √2 প্লাস 1। এবার আমরা কি করব, এই যে √2 প্লাস 1 আছে এই √2 প্লাস 1 এর অনুবন্ধী একটা রাশি দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করব। তাহলে এখানে যেহেতু √2 প্লাস 1 আছে আমরা √2 মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা গুণ করব √2 প্লাস 1 এর অনুবন্ধী রাশি দ্বারা। তাহলে আমাদের হবে √2 মাইনাস 1। এখানে থাকছে cot θ সমান, এখানেও আমরা গুণ করে দেব √2 মাইনাস 1। এখানে থাকছে √2 প্লাস 1, সাথে থেকে যাচ্ছে cos θ। তাহলে আমরা উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করেছি। অর্থাৎ উভয় পক্ষকে আমি যদি একই সংখ্যা দিয়ে গুণ করি অথবা ভাগ করি তাতে মানের কোনো পরিবর্তন হয় না। তো এই ক্ষেত্রে আমরা সাইড নোট ব্যবহার করতে পারি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা তো অন্য কিছু দ্বারাও গুণ করতে পারতাম, কেন এটা দ্বারা গুণ করলাম? কারণ এখানে আমরা √2কে যদি a ধরি এবং 1কে যদি b ধরি তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা একটা সূত্র পড়বে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এই সূত্র নিয়ে আসার জন্য আমরা যে রাশিটা থাকবে তার অনুবন্ধী রাশিটা, অর্থাৎ প্লাস থাকলে আমরা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করব অথবা মাইনাস থাকলে প্লাস চিহ্ন দ্বারা গুণ করব। বা তো এই ক্ষেত্রে আমরা গুণ করে দিতে পারি, এই যে √2 সাথে cot θ গুণ করে দিব। তাহলে আমরা পাবো √2 cot θ মাইনাস cot θ সাথে 1 গুণ করে দিব, তাহলে cot θ কে cot θ পাবো। তো এই ক্ষেত্রে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ছে বিধায় আমরা লিখতে পারি এটা হলো √2কে আমরা a ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস 1কে আমরা b ধরবো, তাহলে b স্কোয়ার, সাথে থেকে যাচ্ছে cos θ। বা আমাদের বাম পাশে যে অবস্থায় আছে বসে দিতে হবে, তাহলে মাইনাস √2 cot θ
এখানে থাকছে শুধু cot থিটা সমান স্কয়ার রুট কেটে গেলে আমাদের থাকবে 2 মাইনাস 1 স্কয়ার মানে হলো 1। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে cos থিটা লিখতে পারি, বা বাম পাশে আমরা ঠিকভাবে রেখে দিব 2 cot থিটা মাইনাস cot থিটা সমান 2 থেকে 1 বিয়োগ করলে তো 1 থাকে, তো যেহেতু এখানে cos থিটা থাকছে তাহলে কিন্তু আর 1 লেখা লাগে না। তো আমরা উদাহরণ হিসেবে বলতে পারি কেন 1 লেখা রাখবে না, কারণ আমরা দোকানে যে কোনো জিনিস যদি নিয়ে আসি, যে যদি আমি বলি আমাকে একটা কলম দেন, একটা খাতা দেন, আমরা কিন্তু গুণে নিয়ে আসি না, বা একটা চকলেট দেন গুণে নিয়ে আসি না, কারণ দিলেই তো সেটা 1 হয়ে যায়। এটা আমাকে আর নতুন করে গুণার প্রয়োজন পড়ে না, কেননা দোকানদার আমাকে একটা বিস্কুট দিয়েছে কেন, কারণ আমাকে যখন হাতে দিবে তখনই সেটা তো একটা হয়ে যাবে। কিন্তু যদি আমি 5টা কলম নিয়ে আসি বা 5টা চকলেট নিয়ে আসি, 10টা চকলেট নিয়ে আসি, তাহলে কিন্তু আমাকে গণনা করে নিয়ে আসতে হয় যে আসলে 5টা বা 10টা দিয়েছি কিনা। কিন্তু 1 তো আর দেওয়া লাগে না, কারণ 1 তো দিলেই তো সেটা, কোনো জিনিস দিলেই একবার দিলেই তো সেটা 1 হয়ে যায়, যার কারণে এখানে আমাদের 1 আর লেখার প্রয়োজন হয় না। তাহলে এখানে থাকছে শুধুমাত্র cos থিটা। তো এবার আমাদের অবশ্যই প্রশ্নটাকে দেখতে হবে, কারণ আমাদের কি প্রমাণ করতে হবে সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমাদের প্রমাণ করতে হবে যে a সমান √2 cot থিটা। তো আমাদের যে কোনো একটা পাশে √2 cot থিটা রাখতে হবে, আর বাদবাকি যে পদগুলো আছে সেগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে এই যে √2 cot থিটা এটাকে আমরা বাম পাশে রাখবো, আর বাকিগুলোকে ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি √2 cot থিটা সমান cos থিটা মাইনাস cot থিটা ডান পাশে চলে গেলে অবশ্যই প্লাস cot থিটা হবে। তো আমাদের প্রমাণের সুবিধার জন্য যেহেতু আমাদের √2 cot থিটাকে ডান পাশে রয়েছে, তাহলে এই √2 cot থিটাকে ডান পাশে নিয়ে যেতে হবে, এবং যে cos থিটা প্লাস cot থিটা এটাকে আমরা বাম পাশে লিখব, এবং একই সাথে আমরা সাজিয়ে লিখব, কারণ আমাদের বাম পাশে তো a নিয়ে আসতে হবে। a মানে হলো cot থিটা প্লাস cos থিটা নেব, অর্থাৎ আমরা পক্ষান্তর করব, ডান পাশটাকে বাম পাশে নিয়ে আসবো, বাম পাশটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে একইভাবে আমরা একই সাথে সাজায় লিখি, বা cos থিটা প্লাস cot থিটা না লিখে আমরা লিখব cot থিটা প্লাস cos থিটা সমান আমাদের ডান পক্ষে থাকছে √2 cot থিটা। এবার কিন্তু আমরা এখন মান বসাই দিতে পারি, অতএব এইটুকুর মান cot থিটা প্লাস cos থিটার মানই কিন্তু আমরা জানি a। তাহলে a সমান ডান পাশে তো আমাদের এই অংশটাই থাকছে √2 cot থিটা। তো এইটাই তো আমাদের প্রমাণ করার কথা বলা হয়েছে, সুতরাং আমরা লিখতে পারি প্রমাণিত। আমরা এবার চলে যাব 2 নং প্রশ্নের সমাধানে। 2 cos আলফা মাইনাস সাইন আলফা সমান √2 সাইন আলফা হলে প্রমাণ করো যে cos আলফা মাইনাস সাইন আলফা বাই cos আলফা প্লাস সাইন আলফা সমান tan আলফা। প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড 2023 সালে। তো আমরা প্রথমে দেওয়া আছে যে অংশটা আছে, এই অংশটা ব্যবহার করেই আমরা এই প্রমাণের অংশটাই প্রমাণ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে cos আলফা মাইনাস সাইন আলফা সমান √2 সাইন আলফা। তো এবার আমরা এই cos আলফা অথবা সাইন আলফা যে কোনো একজনকে আমরা ডান পাশে পাঠিয়ে দিতে পারি। তো আমরা কাকে পাঠালে বেশি সুবিধা পাবো? হ্যাঁ, অবশ্যই যেহেতু ডান পাশে সাইন আলফা আছে, সুতরাং এই সাইন আলফাটা চাইবে cos আলফাকে নয় সাইন আলফাকে নিয়ে যেতে, কারণ এই যে মিল আছে দুইজনের ভিতরে। তো তাহলে আমাদের বাম পাশে থাকবে cos আলফা, ডান পাশে হবে √2 সাইন আলফা মাইনাস সাইন আলফা, ডান পাশে গেলে অবশ্যই প্লাস সাইন আলফা হবে, বা cos আলফা। এবার অ্যাজ ইউজুয়াল আমরা সাইন আলফা দুইটা পদের থেকে সাইন আলফা কমন নিতে পারি, তো যথারীতি আমরা কমনটা শেষে নিব। তাহলে আমাদের থাকবে √2, আর এখানে যদি সাইন আলফা কমন নেওয়া যায় তাহলে +1 থাকে। এবার আমরা শেষে সাইন আলফাটা লিখে দেব, অর্থাৎ কমন নেওয়া হলো সাইন আলফা। তো 1 নম্বর প্রশ্নের মতোই আমরা এবার √2 + 1 এর অনুবন্ধী যে রাশিটা আছে সেটা দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব। তা √2 + 1 এর অনুবন্ধী রাশিটা হলো √2 - 1। তাহলে আমরা বাম পক্ষে গুণ করলাম √2 - 1, ডান পক্ষ তাহলে ওইটা গুণ করব √2 - 1, সাথে থেকে যাবে আমাদের √2 + 1, সাথে সাইন আলফা থাকবে আমাদের। তাহলে এবার সাইড নোট আমরা দিতে পারি। তাহলে এবার আমরা বাম পাশে √2 - 1 এর সাথে cos আলফা গুণ করে দিব। তাহলে √2 এর সাথে প্রথমে আমরা যদি cos আলফা গুণ করি তাহলে পাবো √2 cos আলফা মাইনাস এই cos আলফার সাথে 1 গুণ করলে আমরা পাবো cos আলফাকে cos আলফা সমান। এবার আমরা এখানে √2টাকে a ধরবো এবং 1টাকে যদি b ধরি তাহলে
এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কার সূত্র? হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে যেহেতু এই যে এই সাইন আলফা যেহেতু এদের সাথে গুণ হবে, তাহলে আমাদের অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, সাইন আলফা দিতে হবে। বা আমাদের এখানে যেটা থাকছে তাকে আমরা লিখে দিব বাম পক্ষে যা যা আছে, √2 cos আলফা মাইনাস cos আলফা সমান স্কোয়ার রুট কেটে গেলে আমাদের থাকছে 2 মাইনাস 1 স্কোয়ার মানে হলো 1। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারি, তাহলে আমাদের থাকছে ডান পাশে সাইন আলফা। বাম পাশটাকে আমরা একইভাবে লিখে দেব √2 cos আলফা মাইনাস cos আলফা সমান 2 থেকে একবার দিলে 1 থাকছে, তো 1 তো আর লেখা লাগে না যেহেতু সাইন আলফা থাকছে। যদি সাইন আলফা না থাকতো তাহলে কিন্তু আমাকে অবশ্যই 1 লিখতে হতো, সাইন আলফা। তো এবার আমরা এই যে মাইনাস cos আলফাটাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে আমাদের বাম পাশে থাকছে √2 cos আলফা, ডান পাশে থাকছে সাইন আলফা, মাইনাসটা ডান পাশে গেলে প্লাস cos আলফা হবে। এবার এইটাকে আমরা এখন ঘোরায় লিখব, অর্থাৎ পক্ষান্তর করব, বাম পক্ষকে ডান পক্ষ লিখব, ডান পক্ষকে বাম পক্ষ করে নিয়ে আসবো। তো অতএব আমরা সাইন আলফা প্লাস cos আলফা ঠিক এইটার মতো করে লিখব, যেহেতু আমাদের প্রথমে cos আলফা রয়েছে তারপরে সাইন আলফা রয়েছে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সাইন আলফা প্লাস cos আলফা না লিখে আমরা যেহেতু এখানে প্রথমে cos আলফা রয়েছে তাই আমরা cos আলফা দিব, তারপরে প্লাস সাইন আলফা দেব, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে cos আলফা প্লাস সাইন আলফা সমান আমাদের ডান পক্ষে চলে যাবে √2 cos আলফা। তো এখন যেহেতু আমাদের প্রমাণ করতে হবে cos আলফা মাইনাস সাইন আলফা বাই cos আলফা প্লাস সাইন আলফা, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে যে রাশিটা দেওয়া ছিল সেটা হলো cos আলফা মাইনাস সাইন আলফা, অর্থাৎ এইটাকে আমরা উপরে রাখবো এবং আমরা এই অঙ্কটার সমাধান করে যে লাইনটা পেয়েছি সেটা হলো cos আলফা প্লাস সাইন আলফা, অর্থাৎ এই অংশটাকে নিচে রাখছে। তো আমরা সহজে করতে পারি, এইটাকে আমরা এখন 1 নম্বর সমীকরণ দিতে পারি এবং এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। তাহলে এবার সহজে আমরা লিখতে পারি যে সমীকরণ 1কে 2 দ্বারা ভাগ করব, কারণ আমাদের তো উপরে মাইনাস আছে নিচেরটা আছে, অর্থাৎ লব হবে মাইনাস এবং হর হবে প্লাস। তাহলে আমরা এখন সমীকরণ 1কে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশের অংশগুলো বাম পাশে থাকবে আর ডান পাশের অংশগুলো ডান পাশেই থাকবে। তো সমীকরণের 1-এর বাম পক্ষ আমরা লিখব প্রথমে cos আলফা মাইনাস সাইন আলফা ভাগ, এবার 2-এর বাম পক্ষ আমরা লিখব cos আলফা প্লাস সাইন আলফা। এবার আমরা দেখতে পাচ্ছি দুইটা সমীকরণেই ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল লিখলাম। এবার 1 নং সমীকরণের আমরা লিখতে পারি ডান পক্ষে রয়েছে √2 সাইন আলফা, 2 নং সমীকরণের ডান পক্ষে রয়েছে √2 cos আলফা। অতএব আমরা তাহলে বাম পক্ষটা লিখে দিব cos আলফা মাইনাস সাইন আলফা বাই cos আলফা প্লাস সাইন আলফা। তো এই √2 কেটে যাচ্ছে, সাইন আলফা বাই cos আলফার সূত্র হিসেবে আমরা লিখতে পারি tan আলফা। তো এটাই আমাদের প্রমাণ করার কথা বলা হয়েছিল বিধায় আমরা লিখতে পারি প্রমাণিত। আমরা এবার চলে যাব 3 নং প্রশ্নের সমাধানে। 3 p সমান cos a q সমান sin a এবং p মাইনাস q সমান √5q হলে প্রমাণ করে যে 4q প্লাস p সমান √5p। প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2023 সালে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে p সমান cos a এবং q সমান sin a। আবার আমাদের আরেকটা অংশ দেওয়া আছে সেটা হলো p মাইনাস q সমান √5q। তো এই অংশটা থেকেই আমরা এখন এই প্রমাণের অংশটুকু প্রমাণ করব। তাহলে আমরা এবার p এর জায়গায় p এর মান এবং q এর জায়গায় q এর মানটা বসাতে পারি, অথবা এই যে q-টাকে আমরা আগে ডান পাশে নিয়ে কমন নিয়েও করতে পারি, সমস্যা নেই। তা আমরা মান বসায় দিতে পারি। p এর জায়গায় p এর মান হলো cos a মাইনাস q এর জায়গায় q এর মান হলো sin a সমান রুট, এবার 5q আছে অর্থাৎ q এর মানটাকে আমরা বসাই দিব, q এর মান হলো sin a। তো এবার আমরা এই বাম পক্ষ থেকে যে কোনো একটা অংশ আমরা ডান পাশে পাঠিয়ে দেবো, তা কাকে নিলে আমরা একটু কমন নিতে বা আমরা বেশি সুবিধা পাই, অবশ্যই sin a। সুতরাং আমরা বাম পাশে cos a কে রাখবো আর ডান পাশে আমরা sin এটাকে পাঠিয়ে দিব। তাহলে ডান পাশে আমাদের থাকছে
√5 সাইনে মাইনাস সাইনে ডান পাশে গেলে প্লাস সাইনে হবে, বা cos a সমান, এবার আমরা দুটো অংশ থেকে বা দুটো পদ থেকে আমরা সাইনে কমন নিতে পারি, তাহলে আমাদের থাকবে √5, এখানে থাকবে +1 ইন্টু সাইনে। তো এবার আমরা কি করতে পারি, হ্যাঁ এখানে এই যে √5 + 1 আছে, তাহলে এই √5 + 1 এর অনুবন্ধী রাশি হলো √5 - 1। এই √5 - 1 দ্বারা উভয় পক্ষকে আমরা এখন গুণ করব। √5 - 1 সাথে cos a হবে, এখানেও √5 - 1 দেওয়া হলো, সাথে থেকে যাচ্ছে √5 + 1 সমান √5 + 1 ইন্টু সাইনে, বা এবার √5 - 1 এর সাথে cos a গুণ করব, তাহলে আমরা পাবো √5 cos a মাইনাস cos a। এখানে a - b ইন্টু a + b সূত্র হিসেবে আমরা পাবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া প্রয়োজন, তা নাহলে সাইনের সাথে এই দুইটা পদ গুণ হবে না, সাইনে দেওয়া হলো। বা আমাদের বাম পক্ষে যা আছে বসাই দিব √5 cos a মাইনাস cos a সমান, স্কয়ার রুট কেটে গেলে আমাদের থাকছে 5 মাইনাস 1 স্কয়ার মানে 1, ব্র্যাকেট ক্লোজ করে আমরা সাইনে দিতে পারি, বা √5 cos a মাইনাস cos a প্লাস 5 থেকে 1 বাদ দিলে আমরা জানি যে অবশ্যই 4 পাওয়া যাবে, এবং 4 এর সাথে থাকবে আমাদের sin a। বা তো এবার আমরা একটু প্রমাণের দিকে লক্ষ্য করব। তো আমরা প্রমাণে দেখতে পাচ্ছি যে √5 পিটাকে এক পাশে নিয়েছে আর বাদবাকি পদগুলোকে এক পাশে নিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই যে মাইনাস cos a আছে এটাকে ডান পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে এই ক্ষেত্রে থাকবে √5 cos a সমান 4 sin a প্লাস cos a। তো এবার আমরা মান বসাই দিতে পারি, √5 এই যে cos a আছে, cos এর পরিবর্তে আমরা এখন বসাতে পারি p, cos এর পরিবর্তে আমরা p বসাতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমরা বসাতে পারি p সমান 4, আর এই সাইনের পরিবর্তে আমরা এখন দিতে পারি q, কারণ সাইনের মানটা হলো q, প্লাস cos a, cos এর পরিবর্তে আমরা p দিতে পারি, তাহলে এক্ষেত্রে আমরা বসাতে পারি p। তো এবার আমরা পক্ষান্তর করব, অর্থাৎ বাম পক্ষকে ডান পাশে নিয়ে আসবো, ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে যাব, তাহলে অতএব 4q প্লাস p সমান √5p। তো এটাই তো আমাদের প্রমাণ করার কথা হয়েছিল, যার জন্য আমরা লিখতে পারি প্রমাণিত। আমরা এবার চলে যাব 4 নং প্রশ্নের সমাধানে। 4 k সমান sin আলফা, m সমান cos আলফা এবং m মাইনাস k সমান √2k হলে প্রমাণ করো যে k প্লাস m সমান √2m। প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড 2022 সালে। তাহলে আমাদের প্রথমে এই যে k সমান sin আলফা এবং m সমান cos আলফা এই দুটো অংশ লিখে রাখতে পারি। দেওয়া আছে k সমান sin আলফা এবং m সমান cos আলফা। তো এবার আমাদের আরেকটা অংশ রয়েছে, সেটা হলো এই যে m মাইনাস k সমান √2k। তো এই অংশটা থেকেই আমরা এখন এই প্রমাণের অংশটি প্রমাণ করব। তো এই ক্ষেত্রে আমরা এই কেটাকে আমরা ডান পাশে নিয়ে কমন নিয়েও পরে মান বসাতে পারি, এখন আমরা মান বসাতে পারি। তো আমরা মান বসাই, প্রথমে দেখতে ভালো লাগবে। তাহলে m এর মানটা হলো cos আলফা মাইনাস k এর মান হলো sin আলফা সমান √2 দেওয়া হলো, k এর মান হলো sin আলফা। তো এটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমরা মান m এবং k এর মানটা বসাইলাম। তো এবার আমরা যে কোনো একটা পদকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যেহেতু এখানে sin আলফা আছে, এই sin আলফাটাকে আমরা নিয়ে গেলে কমন নিতে পারবো। তাহলে বাম পক্ষে থাকবে cos আলফা √2 sin আলফা মাইনাস ডান পাশে গেলে প্লাস sin আলফা হবে, বা cos আলফা সমান, এবার আমরা এই sin আলফাটাকে কমন নিতে পারি। তাহলে আমাদের বাম পক্ষে থাকছে √2 প্লাস 1 ইন্টু sin আলফা। বা এবার আমরা কি করতে পারি, হ্যাঁ এই যে √2 প্লাস 1 এর অনুবন্ধী
যে রাশি আছে সেই রাশি দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের পাবো √2 - 1 ইন্টু cos আলফা সমান √2 - 1 ইন্টু √2 + 1 sin আলফা, বা আমরা এবার √2 - 1 এর সাথে cos আলফাকে গুণ করে দিতে পারি। তাহলে √2 cos আলফা মাইনাস cos আলফা 1 এর সাথে গুণ করলে cos আলফা হবে সমান, তো এই ক্ষেত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা পাবো। তাহলে √2 তার স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেটে আটকায়ে আমরা লিখতে পারি sin আলফা, বা √2 cos আলফা মাইনাস cos আলফা সমান স্কয়ার রুট কেটে গেলে 2 থাকে -1, সাথে থেকে যাবে sin আলফা, বা √2 cos আলফা মাইনাস cos আলফা 2 থেকে একবার দিলে 1 হবে, 1 আর লেখা লাগবে না, তাহলে আমাদের সাথে থেকে যাচ্ছে sin আলফা। তো এবার আমরা এই যে cos আলফা আছে এই cos আলফাটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে বাম পাশে আমাদের থাকবে √2 cos আলফা sin আলফা মাইনাসটা ডান পাশে গেলে প্লাস cos আলফা হবে। এবার আমরা পক্ষান্তর করব, কারণ এই ডান পক্ষকে বাম পাশে নিয়ে আসবো আর বাম পক্ষকে ডান পাশে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি বা sin আলফা প্লাস cos আলফা বাম পাশে চলে যাবে সমান এখানে থাকছে √2 cos আলফা। তো আমরা এবার প্রমাণের দিকে একটু লক্ষ্য করব। তো আমাদের 4 নম্বরের প্রমাণে আমাদের কিন্তু কে এম এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে প্রমাণের রূপটা। তাহলে আমরা এবার sin আলফার জায়গায় sin আলফা হিসেবে আমরা কি লিখতে পারি, কে লিখতে পারি। তাহলে অতএব কে প্লাস cos আলফার পরিবর্তে আমরা লিখতে পারি m সমান √2 cos আলফার পরিবর্তে আমরা লিখতে পারি m। তো যেহেতু আমাদের এইটাই প্রমাণ হয়ে গেছে সুতরাং আমরা লিখতে পারি প্রমাণিত। আমরা এবার চলে যাব 5 নং প্রশ্নের সমাধানে। 5 a সমান cos থিটা b সমান sin থিটা এবং a - b সমান √2b হলে দেখাও যে a + b সমান √2a। তাহলে আমরা প্রথমে লিখতে পারি এই যে দুটো রাশি রয়েছে, অর্থাৎ a সমান cos থিটা এবং b সমান sin থিটা, এবং অপর একটা অংশ আছে a - b সমান √2b। এই অংশটা থেকেই আমরা এখন এই যে দেখাও যে বলেছে এই অংশটুকু আমরা দেখাবো। তো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি দেওয়া আছে a সমান cos থিটা এবং b সমান sin থিটা, এবং আবার a - b সমান √2b। তো এবার আমরা এর জায়গায় এর মান এবং বির জায়গায় বির মান বসাই দিতে পারি। তো আমরা তাহলে এর জায়গায় এর মান বসাই, এর মান হলো cos থিটা মাইনাস বির মান হলো sin থিটা সমান √2, বির মান হলো sin থিটা। তাহলে আমরা বাম পক্ষ থেকে কাকে ডান পক্ষে নিয়ে আসলে আমরা সুবিধা পাবো, হ্যাঁ অবশ্যই sin থিটাকে নিয়ে আসলে। তাহলে বাম পক্ষের মধ্যে থাকছে cos থিটা সমান √2 sin থিটা প্লাস মাইনাস sin থিটা ডান পাশে গেলে প্লাস sin থিটা পাবো। বাম পাশে তাহলে cos থিটা সমান, এবার আমরা sin থিটা কমন নিতে পারি। তাহলে আমাদের এখানে থাকবে √2 + 1 ইন্টু sin থিটা। জাস্ট আমরা sin থিটা কমন নিলে √2 + 1 হয়, সেটাই দেখালাম। এবারে যে √2 + 1 এর অনুবন্ধী যে রাশিটা আছে √2 - 1 উভয় পক্ষকে গুণ করব। √2 - 1 এবং বাম পক্ষে থাকছে cos থিটা সমান। এবার আমাদের ডান পক্ষে √2 - 1 দ্বারা গুণ করতে হবে √2 + 1 ইন্টু sin থিটা, বা এবার √2 - 1 এর সাথে cos থিটা আমরা গুণ করে দিব। তাহলে √2 cos থিটা হবে মাইনাস cos থিটার সাথে 1 গুণ করলে cos থিটা সমান, এবার আমরা √2টাকে a ধরবো এবং 1টাকে b ধরবো। তাহলে a - b ইন্টু a + b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে। এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, সাথে থেকে যাচ্ছে আমাদের sin থিটা, বা √2 cos থিটা মাইনাস cos থিটা সমান স্কয়ার রুট কেটে গেল 2 - 1 sin থিটা। তো এবার আমরা
বাম পক্ষকে যা আছে সেটাকে বসাই দিব 2 cos θ মাইনাস cos θ সমান 2 থেকে 1 বিয়োগ করলে 1 লেখা লাগবে না, sin θ হলেই আমরা বুঝতে পারি যে এখানে একটা sin θ আছে। বা √2 cos θ থাকলো মাইনাস cos θ আমরা ডান পাশে পাঠিয়ে দিতে হবে, তার মানে sin θ প্লাস cos θ আমরা লিখতে পারি। তো এবার এই লাইনটাই আমরা এখন একটু ঘুরাই দিব, অর্থাৎ বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে আসবো আর ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসবো। বা তো এখানে sin θ প্লাস cos θ আছে, তাহলে আমরা একটু ঘুরাই লিখি cos θ, কারণ cos θ মানটাই কিন্তু এই জন্য আমরা একটু ঘুরাই লিখবো cos θ প্লাস sin θ সমান √2 cos θ। তো এবার আমরা এখন মান বসা দিতে পারি, কারণ এই cos θ এর পরিবর্তে আমরা এখন লিখতে পারি cos θ এর মান হলো a, তো এটার পরিবর্তে আমরা এখন লিখতে পারি a, তারপরে প্লাস আছে sin θ। sin θ মানে কি? sin θ মানে b সমান √2 cos θ আছে আমাদের, এই যে cos θ, এই cos θ পরিবর্তে দিলে আমরা এখন কি লিখতে পারি? a লিখতে পারি, কারণ সব জায়গায় তো আচ্ছা এখানে অতএব দেওয়া হোক এই। তো এবার আমরা একটু প্রমাণের দিকে তাকাই, দেখি হয়েছে কিনা। a প্লাস b সমান √2a, তো এটাই তো আমাদের হয়েছে a প্লাস b সমান √2a, যেহেতু দেখানোর কথা বলা হয়েছিল সুতরাং আমরা লিখতে পারি দেখানো হলো। 6 sin θ সমান x cos θ সমান y, এবং যদি x প্লাস y সমান √2y হয় তবে প্রমাণ করে যে y মাইনাস x সমান √2x। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে sin θ সমান x এবং cos θ সমান y, আবার আমাদের কিন্তু এই অংশটা দেওয়া আছে যে x প্লাস y সমান √2y যদি হয় তাহলে এই অংশটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি আবার x প্লাস y সমান √2y, এবার x এর জায়গায় এবং y এর জায়গায় মানগুলো বসাই দিতে হবে। তো এই ক্ষেত্রে x এর মান হলো sin θ প্লাস y এর মান হলো cos θ সমান √2, y এর জায়গায় আমরা বসাতে পারি cos θ। তো এবার আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে কাকে নিব, sin θ না cos θ? আমাদের দেখতে হবে ডান পক্ষে কে আছে, cos θ না sin θ? তো এখানে দেখতে পাচ্ছি cos θ আছে, সুতরাং এই বাম পক্ষ থেকে আমরা cos θ টাকে পাঠিয়ে দিব। তাহলে বাম পক্ষে আমাদের থাকছে sin θ সমান √2 cos θ প্লাস cos θ ডান পাশে গেলে মাইনাস cos θ হবে। বা sin θ সমান, এবার কিন্তু আমরা cos θ কমন নিতে পারি, কারণ এখানেও cos θ আছে এখানেও cos θ আছে, কমন নিলে এখানে থেকে 2√2 মাইনাস এখান থেকে কমন নিলে এখানে কিছু থাকে না, তার মানে একটু মাইনাস আনতে থাকেই। তাহলে এক্ষেত্রে cos θ আমরা কমন নিলাম, অর্থাৎ এই কমনটা প্রথমে না নিয়ে শেষে নেওয়া হলো। তো এবার আমরা যেহেতু √2 মাইনাস 1 পেয়েছি, এর অনুবন্ধী যে রাশিটা আছে √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে এক্ষেত্রে আমরা যদি গুণ করি √2 প্লাস 1 sin θ ইন্টু √2 প্লাস 1 এবং সাথে থাকছে √2 মাইনাস 1 cos θ। বা এবার আমরা √2 সাথে sin θ গুণ করে দেব, তাহলে আমরা পাবো √2 sin θ প্লাস sin θ সমান, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে, তাহলে √2 তার হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ এর সাথে তো এদের সাথে cos θ গুণ ছিল, যার কারণে আমাদেরকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। বা √2 sin θ থাকবে প্লাস sin θ হবে সমান, স্কয়ার রুট কেটে গেল 2 মাইনাস 1 পাচ্ছি, সাথে দেখে যাচ্ছে cos θ। বা √2 sin θ প্লাস sin θ সমান 2 থেকে একবার দিলে 1 থাকছে, 1 আর লেখা লাগবে না যেহেতু এক্ষেত্রে cos θ থাকছে। তো এবার আমরা এই যে sin θ কে কী করতে পারি, ডান পাশে নিয়ে যেতে পারি। তাহলে আমাদের বাম পাশে থাকবে √2 sin θ সমান cos θ, এই যে প্লাস sin θ ডান পাশে গেলে মাইনাস sin θ হবে। তো এবার আমরা এখন এই যে sin θ আর cos θ এর পরিবর্তে sin θ আর cos θ যে মূল মান x এবং y এর মাধ্যমে প্রকাশ করব। বা √2 sin θ, এই যে sin θ এর মান হলো x সমান cos θ এর মান হলো y, অর্থাৎ এর পরিবর্তে আমরা এখন y বসাতে পারি
মাইনাস সাইন থিটার পরিবর্তে আমরা বসাতে পারি এক্স। তো এই লাইনটাকেই আমরা এখন পক্ষান্তর করব। অতএব এটাকে কিন্তু আবার এক্স মাইনাস ওয়াই লেখা যায় না, এটা ওয়াই মাইনাস এক্সই হবে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এক্স সমান √2x। তো এবার আমরা একটু প্রমাণ দেখি। হ্যাঁ, আমাদের কিন্তু প্রমাণে রয়েছে ওয়াই মাইনাস এক্স সমান √2x। সুতরাং আমরা লিখতে পারি প্রমাণিত। 7 x সমান সাইন থিটা এবং y সমান কস থিটা হলে দেখাও যে y মাইনাস এক্স সমান √2x যখন x প্লাস y সমান √2y। তা আমাদের 6 নম্বর অঙ্ক 7 নম্বর একেবারে হুবহু একই রকম, কোনো কোথাও পার্থক্য নাই। কারণ আমাদের কিন্তু শর্তটা, মানে যে শর্তের উপর ডিপেন্ড করে আমরা এই যে প্রমাণ করেছি, সুতরাং সেই শর্তটাই কিন্তু এখানেও সেই শর্ত একই রয়েছে, শুধুমাত্র এই অংশটা আমরা শেষে দিয়েছি। এবং আমাকে দেখাতে হবে যে y মাইনাস এক্স সমান √2x, এখানেও কিন্তু একই জিনিস যে y মাইনাস এক্স সমান √2x। তো আমরা একটু ভালো করে প্রশ্নটা পড়ব, না হলে আমরা হয়তো বা প্রথম দিকে যে y মাইনাস এক্স সমান √2x এটা নিয়েই কিন্তু করে ফেলবো। তো এই জন্য আমাদের প্রশ্নটা 2-3 বার অন্তত খুব মনোযোগ সহকারে পড়তে হবে। প্রশ্নটা বুঝলেই অঙ্কের সমাধান করতে সময় লাগবে না। সুতরাং একই অঙ্ক বারবার করার প্রয়োজন পড়ে না, তারপরেও আমি শুধুমাত্র এক ঝলক সমাধানটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে দেখানো কথা বলা হয়েছে, এই জন্য আমরা দেখানো হলো লিখে দিয়ে। তো এবার আমরা চলে যাব 8 নং প্রশ্নের সমাধানে। 8 cos θ প্লাস sin θ সমান √3 cos θ হলে প্রমাণ করে যে 2 cos θ মাইনাস sin θ সমান √3 sin θ। তাহলে আমাদের এই যে এই দেওয়া আছে এই অংশটা ব্যবহার করে আমরা কিন্তু এই প্রমাণের এই বাম পক্ষ ডান পক্ষ একই সাথে প্রমাণ করে ফেলব। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে cos θ প্লাস sin θ সমান √3 cos θ, বা তো তাহলে এই ক্ষেত্রে আমরা কোন অংশটাকে ডান পাশে পাঠাবো? অবশ্যই, যেহেতু আমাদের ডান পাশে cos θ আছে, তাহলে আমরা অবশ্যই cos θ কেই ডান পাশে পাঠাবো। তাহলে আমাদের বাম পাশে থাকছে sin θ সমান √3 cos θ মাইনাস cos θ, বা sin θ সমান, এবার কিন্তু আমরা cos θ কমন নিতে পারি, কারণ দুটো পদে আমাদের cos θ রয়েছে যেহেতু। তাহলে এই ক্ষেত্রে আমাদের থাকবে √3 মাইনাস 1 ইন্টু cos θ, অর্থাৎ cos θ যদি আমরা কমন নিই তাহলে এই ক্ষেত্রে থাকে √3 মাইনাস এই cos θ তো একটাই ছিল, চলে গেলে আমাদের তো একটা 1 থাকবে, তো সেটাই লেখা হলো। তো এবার আমরা এই যে √3 মাইনাস 1 রাশিটা পেয়েছি, এই রাশির ঠিক অনুবন্ধী যে রাশিটা আছে, অর্থাৎ √3 প্লাস 1 দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব। √3 প্লাস 1, বাম পাশে থাকছে sin θ সমান, এই ক্ষেত্রে √3 প্লাস 1 সাথে আরও থাকছে √3 মাইনাস 1 ইন্টু cos θ। তো এই ক্ষেত্রে আমরা সাইড নোট ব্যবহার করতে হবে যে উভয় পক্ষকে √3 প্লাস 1 দ্বারা গুণ করে, বা এবারে √3 প্লাস 1 এর সাথে আমরা sin θ গুণ করব। তাহলে √3 আর sin θ গুণ করলে √3 sin θ আমরা পাবো, প্লাস sin θ এর সাথে 1 গুণ করলে প্লাস sin θ পাবো, সমান এই ক্ষেত্রে √3 কে আমরা a ধরবো এবং 1 কে যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র আসে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে cos θ লিখতে পারি, বা √3 sin θ প্লাস sin θ সমান স্কোয়ার রুট কেটে গেলে আমাদের থাকছে 3 মাইনাস 1, এক্ষেত্রে ইন্টু cos θ আমরা লিখতে পারি, বা √3 sin θ প্লাস sin θ লিখতে পারি সমান 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 2, এই 2টা তো অবশ্যই লিখতে হবে, 1 থাকলে তো লেখা লাগতো না, কিন্তু 2 থাকলে তো অবশ্যই লিখতে হবে। তাহলে 2 cos θ হলো। এবার এই যে sin θ আছে, এই sin θ কে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে বাম পাশে থাকছে √3 sin θ সমান 2 cos θ প্লাস sin θ বাম পাশে ছিল, ডান পাশে গেলে মাইনাস sin θ হবে। তো এই লাইনটাকে আমরা এখন ঘুরিয়ে দেব, অর্থাৎ বাম পক্ষকে ডান পক্ষে লিখব এবং ডান পক্ষের রাশিটাকে বাম পক্ষে লিখব। তাহলে এই ক্ষেত্রে ডান পক্ষের রাশি আছে 2 cos θ মাইনাস sin θ, 2 cos θ মাইনাস sin θ সমান বাম পক্ষের রাশি আছে আমাদের √3 sin θ, এটাকে আমরা ডান পাশে লিখলাম।
এবার আমরা একটু প্রমাণের দিকে লক্ষ্য করি। হ্যাঁ, আমাদের প্রমাণেও কিন্তু রয়েছে 2 cos θ মাইনাস sin θ 2 cos θ মাইনাস sin θ সমান √3 sin θ। হ্যাঁ, আমাদের প্রমাণ হয়ে গেছে, সুতরাং আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে আমরা এবার 9 নং প্রশ্নের সমাধানে চলে যাই। 9 p সমান 1 cosec θ প্লাস 1 sec θ, q সমান 1 sec θ মাইনাস 1 cosec θ, এবং যদি p সমান √2 cos θ হয় তবে প্রমাণ করে যে q সমান √2 sin θ। তো এই ক্ষেত্রে তাহলে আমরা p এবং q এর মান যেহেতু দেওয়া আছে আমরা লিখতে পারি, দেওয়া আছে p সমান 1 cosec θ প্লাস 1 sec θ এবং q সমান 1 sec θ মাইনাস 1 cosec θ, এবং অপর যে অংশটা আছে সেটা আমরা লিখতে পারি আবার p সমান √2 cos θ। অর্থাৎ এই অংশ থেকেই আমরা এখন এই প্রমাণের অংশগুলো প্রমাণ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা পির জায়গায় পির মানটা বসিয়ে দিতে পারি, বা পির মান হচ্ছে 1 cosec θ প্লাস 1 sec θ সমান আমাদের থাকছে ডান পক্ষে √2 cos θ। তো এবার 1 cosec θ সূত্র কি? sin θ প্লাস 1 sec θ সূত্র কি? cos θ সমান ডান পক্ষে থাকছে √2 cos θ। তো এবার আমাদেরকে যে কোনো একজনকে ডান পক্ষে পাঠাতে হবে। তো যেহেতু ডান পক্ষে cos θ আছে তাহলে বাম পক্ষ থেকে অবশ্যই cos θ যাবে। তাহলে আমাদের বাম পক্ষে থাকছে sin θ সমান √2 cos θ প্লাস cos θ, আমাদের এবার ডান পক্ষে চলে আসলেই মাইনাস cos θ হবে, বা sin θ সমান, এবার এখানে cos θ আছে দুটা পদে, সুতরাং আমরা cos θ কমন নেব, নিলে এখানে থেকে √2 মাইনাস 1 থাকবে cos θ, বা এবার আমরা যেহেতু এই যে √2 মাইনাস 1 পেয়েছি, এবার উভয় পক্ষকে আমরা যে √2 মাইনাস 1 এর অনুবন্ধী যে রাশিটা আছে √2 প্লাস 1 দ্বারা গুণ করব। তাহলে আমরা বাম পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করছি, sin θ সমান √2 প্লাস 1, এইটা গুণ করলাম, আমাদের সাথে উপরের অংশে যেটা ছিল যে ডান পক্ষে সেটা আমরা বসাই দিব, √2 মাইনাস 1 ইন্টু cos θ, বা এবার আমরা এই যে √2 প্লাস 1 এর সাথে sin θ গুণ করে দেব, তাহলে আমরা পাবো √2 sin θ প্লাস sin θ এর সাথে 1 গুণ করলে sin θ সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র আমাদের আসে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে তো আমাদেরকে একটু ব্র্যাকেট আটকাতে হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে, ইন্টু cos θ, বা এবার আমাদের বাম পক্ষে যেটা আছে তাকে রেখে দিতে হবে √2 sin θ প্লাস sin θ সমান স্কোয়ার রুট কেটে গেলে আমাদের থাকছে 2 মাইনাস 1, আমরা ব্র্যাকেট দিলাম, শেষে আমরা লিখব cos θ, বা আমাদের বাম পক্ষে যেটা আছে তাকে বসাই দিব √2 sin θ প্লাস sin θ সমান, এই 2 এর থেকে 1 বিয়োগ করলে আমরা 1 পাবো, 1 আর লিখছি না যেহেতু cos θ লিখছি, cos θ। তো এবার আমরা একটু প্রমাণের দিকে নজর দিব। আমাদের প্রমাণে আছে বাম পক্ষে আছে q সমান √2 sin θ, অর্থাৎ আমরা তাহলে q এর মানগুলো বাম পাশে নিয়ে আসব। তো এক্ষেত্রে আমরা প্রথম √2 sin θ রেখে দিব, এবার যে প্লাস sin θ আমরা ডান পাশে পাঠিয়ে দিব, তো ডান পাশে তো একজন ছিল cos θ, তো বসে যাবে, এরপরে যে প্লাস sin θ ছিল ডান পাশে গেলে অবশ্যই মাইনাস sin θ হবে। তো আমরা জানি যে পক্ষান্তর যদি একা একা পক্ষান্তর করি তাহলে চিহ্নের পরিবর্তন ঘটে। তো এবার আমরা এটাকে চেঞ্জ করব, অর্থাৎ বাম পক্ষকে ডান পক্ষে লিখব এবং ডান পক্ষকে বাম পক্ষে লিখব। তাহলে আমরা লিখতে পারি cos θ মাইনাস sin θ সমান √2 sin θ। তো এবার আমরা এখন মান বসাতে পারি যে cos θ মাইনাস sin θ, এখানে কি মান আছে cos θ মাইনাস sin θ এর মান? না, এখানে কিন্তু sin θ cos θ মাইনাস sin θ এর মান নাই, সুতরাং এটাকে আমরা আরও একটু সূত্রের মাধ্যমে নিয়ে আসবো। তো cos θ সূত্র কি? 1 sec θ মাইনাস sin θ সূত্র কি? 1 cosec θ সমান আমাদের ডান পক্ষে থাকছে √2 sin θ। এবার কিন্তু মান আছে 1 sec θ মাইনাস 1 cosec θ, এই যে এই মানের পরিবর্তে আমরা লিখতে পারি এখন q।
অতএব কিউ সমান √2, তো সাইন থিটার তো মান নাই, সাইন থিটা তো বসেই যাবে, তাহলে সাইন থিটা। এবার কিন্তু আমাদের প্রমাণের সাথে মিলে গেছে, যার কারণে আমরা লিখতে পারি প্রমাণিত। আমরা এবার চলে যাব 10 নং প্রশ্নের সমাধানে। 10 a সমান cos থিটা প্লাস সাইন থিটা এবং b সমান cos থিটা মাইনাস সাইন থিটা দুটি ত্রিকোণমিতিক রাশি। a সমান √2 ইন্টু a মাইনাস সাইন থিটা হলে প্রমাণ করে যে b সমান √2 ইন্টু a মাইনাস cos থিটা। প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড 2017 সালে। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে দেওয়া আছে এর একটি মান দেওয়া আছে এবং বির একটি মান দেওয়া আছে। আমাদেরকে এই অংশটা নিয়েই বা এই অংশটিকে ব্যবহার করেই আমাদের এই প্রমাণের অংশটা নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে a সমান cos থিটা প্লাস সাইন থিটা এবং b সমান cos থিটা মাইনাস সাইন থিটা। এবার এই অংশটা আমরা লিখলাম, আবার a সমান √2 ইন্টু a মাইনাস সাইন থিটা। তো এবার এর জায়গায় আমরা এর মানটা বসাই দিতে পারি, বা এর মান হলো cos থিটা প্লাস সাইন থিটা, cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল √2। আমাদের একটা ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট দিতে হবে, এর জায়গায় এর মানটা আমরা বসাবো। এর মান হলো cos থিটা প্লাস সাইন থিটা, সাথে আমাদের আরও একটু অংশ থাকছে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। বা আমাদের বাম পাশের অংশটুকুলো যথানেমে বসাই দেব, cos থিটা প্লাস সাইন থিটা সমান √2। এবার এই যে তিনটা অংশ আছে, এই তিনটা অংশ থেকে আমরা যোগ বিয়োগ করব। তো cos থিটা তো আর নাই একা একা, এই জন্য আমরা cos থিটা বসাই দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস সাইন থিটা, এটা মাইনাস সাইন থিটা। প্লাস সাইন থিটা আর মাইনাস সাইন থিটা এটা যদি আমরা বিয়োগ করি তাহলে তো বাদই চলে যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের থাকছে শুধু √2 cos থিটা। তো এবার আমরা এই যে বাম পাশে তো দুটো অংশ আছে, দুটো পদ আছে, দুটো পদকে যে কোনো একটা পদকে আমরা ডান পাশে পাঠাবো। তো যেহেতু ডান পক্ষে আমাদের cos থিটা রয়েছে, সুতরাং আমাদের বাম পক্ষ থেকেও cos থিটাটাকে নিয়ে যাবে। তাহলে বাম পক্ষে আমাদের থাকছে সাইন থিটা সমান √2 cos থিটা মাইনাস, যেহেতু প্লাস ছিল বাম পক্ষে, ডান পক্ষে গেলে মাইনাস হবে cos থিটা। বা এবার আমরা বাম পক্ষে রয়েছে সাইন থিটাটাকে রেখে দিলাম। এবার কিন্তু আমরা cos থিটা কমন নিতে পারি। তাহলে cos থিটা যদি কমন নিই তাহলে এক্ষেত্রে থাকছে √2 মাইনাস, এখানে থাকছে 1। আমরা এবার cos থিটা কমনের cos থিটাটা বসাই দিতে পারি। তো এবার যথানিয়মে আমাদের অঙ্কটা চলে আসছে, √2 মাইনাস 1 আছে। তাহলে উভয় পক্ষকে আমরা √2 মাইনাস 1-এর অনুবন্ধী যে রাশি √2 প্লাস 1 এটা দ্বারা গুণ করে দিব। বা √2 প্লাস 1 ইন্টু সাইন থিটা সমান √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 cos থিটা। অর্থাৎ এই যে √2 প্লাস 1 ডান পক্ষে আর বাম পক্ষে আমরা গুণ করে দিলাম। আমরা সাইড নোট লিখে দিব। বা এবারে √2 প্লাস 1-এর সাথে সাইন থিটা আমরা গুণ করব, তাহলে আমরা পাবো √2 সাইন থিটা প্লাস 1-এর সাথে সাইন থিটা গুণ করলে সাইন থিটা একে সাইন থিটা হবে। আর এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পাবো, সেকেন্ড ব্র্যাকেটও দিতে হবে cos থিটা। বা √2 সাইন থিটা প্লাস সাইন থিটা সমান, এই যে রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে আমাদের 2 থাকছে মাইনাস 1 স্কোয়ার মানে হলো 1, সাথে থেকে যাচ্ছে cos থিটা। বা এবার এই আমাদের বাম পক্ষটা যথানেমে বসায় দিতে হবে, √2 সাইন থিটা প্লাস সাইন থিটা থাকবে সমান এই যে 2 মাইনাস 1, অর্থাৎ 2-এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো 1, সেই 1 আর লেখা লাগবে না, তাহলে আমরা লিখে দিব cos থিটা। এবার আমরা এই যে সাইন থিটা আছে মুক্ত অবস্থায়, এই মুক্ত সাইন থিটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে বাম পাশে আমাদের থাকছে √2 সাইন থিটা সমান cos থিটা প্লাস সাইন থিটা ডান পাশে গেলে আমাদের মাইনাস সাইন থিটা হবে। বা আমরা এবার বাম পক্ষকে ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসবো আর বাম পক্ষকে ডান পক্ষে দিয়ে দিব। তাহলে বাম পক্ষে আমাদের হবে cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল √2 সাইন থিটা। তো এবার আমরা একটু প্রমাণের দিকে লক্ষ্য করব। তো আমাদের প্রমাণে দেওয়া আছে আমাদের বাম পক্ষে, প্রমাণের বাম পক্ষে b রয়েছে, অর্থাৎ
বির মানটা কিন্তু cos থিটা মাইনাস সাইন থিটা, আমাদের কিন্তু cos থিটা মাইনাস সাইন থিটা এর পরিবর্তে বিটা বসাতে পারবো। সুতরাং এখানে সমস্যা নেই। সমস্যা আছে এখানে √2, আমাদের √2 চলে এসেছে, কিন্তু এখানে a মাইনাস cos থিটা, অর্থাৎ এর জায়গায় যদি আমরা এর মানটা বসাই তো এর মান হলো cos থিটা প্লাস সাইন থিটা, cos থিটা প্লাস সাইন থিটা, এবং সাথে যদি cos থিটা বিয়োগ করা হয় তাহলে কিন্তু শুধু সাইন থিটাই হচ্ছে। তাহলে কিন্তু এখানে আসে, অর্থাৎ এখানে একটু মডিফাই করেছে, যেহেতু এখানে ওরা একটু ওইভাবে মডিফাই করেছে, যার কারণে আমাদের প্রমাণেও একটু মডিফাই করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা তাহলে এই প্রমাণের সুবিধার জন্য আমরা একটু যোগ বিয়োগ করে নিব। তাহলে বা cos থিটা মাইনাস সাইন থিটায় থাকুক, √2টা থাকলো। এবার আমরা একটা ব্র্যাকেটটা দিয়ে এই জায়গাটায়, যেহেতু আমাদের a বলেছে প্রথমে, তাহলে এর মানটা আমরা বসাই দেব, এই যে cos থিটা প্লাস সাইন থিটা, cos থিটা প্লাস সাইন থিটা। এবার সাথে কিন্তু আরেকটা অংশ বলছে যে মাইনাস cos থিটা আছে, তো মাইনাস cos থিটা। তো এখন আমরা একটু দেখি যে আসলে ঠিক হচ্ছে কিনা। এখন দেখা যাচ্ছে যে cos থিটা, এখানে তো শুধু সাইন থিটা ছিল, তো আমরা অতিরিক্ত এই যে cos থিটা প্লাস সাইন থিটা নিয়েছি। তো এখন এই যে cos থিটা আর এই cos থিটা, তার দুটো cos থিটা নিয়েছি, একটা প্লাস একটা মাইনাস। তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে আমরা বিয়োগ করব, তাহলে cos থিটা থেকে cos থিটা বিয়োগ করলে কিন্তু আমাদের শুধু থাকছে এই সাইন থিটাই কিন্তু থাকছে। অর্থাৎ আমরা, যদিও মনে হচ্ছে এটা অনেক বড় একটা মান, কিন্তু কাটাকাটি করলে কিন্তু এই সাইন থিটাই থাকছে। তো এইবার কিন্তু আমরা তাহলে মান বসাই দিতে পারি। তো অতএব এই যে cos থিটা মাইনাস সাইন থিটার মান কিন্তু আমাদের b, যার কারণে এই অংশটাকে আমরা এখন b লিখতে পারি, ইকুয়াল √2টা থাকলো। এবার এই যে cos থিটা প্লাস সাইন থিটা এর মানটা হলো, cos থিটা প্লাস সাইন থিটার মান হলো a, সুতরাং এর পরিবর্তে আমরা এখন a বসাতে পারি। a, যেহেতু এখানে ব্র্যাকেট আছে আমরা ব্র্যাকেটও দিয়ে দিলাম। তো এবার এখানে যে মাইনাস আছে, অর্থাৎ এই দুটো অংশের মানটাই হলো a, এবার এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস দিলাম। এবার cos থিটা তো আসলে মানটা নাই, যার কারণে এখানে cos থিটা আমরা বসিয়ে দিলাম। তো এটাই তো আমাদের প্রমাণের রূপ, যে b সমান √2 ইন্টু a মাইনাস cos থিটা। তো এখানে সেটা হয়েছে, যার কারণে আমরা লিখতে পারি প্রমাণিত। তো আজ এই পর্যন্তই। আলোচ্য অধ্যায়ের 7ম পর্বের টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।